পাহাড়ের চূড়ায় এক গোপন প্রার্থনালয়, দরজা বন্ধ, ভেতরে কারা, কি হয় সেখানে? এরাই ব্রুজ, পৃথিবীর সবচেয়ে রহস্যময় ধর্মের মানুষ, যাদের ধর্মগ্রন্থ পড়লেই নাকি মৃত্যুদণ্ড। কেমন করে টিকে আছে সিরিয়ার যুদ্ধে, ইসরায়েলের দখলদারিত্বে? চলুন জেনে নেই সেই গল্প, যেখানে পুনর্জন্ম বিশ্বাস করে কিন্তু ধর্মান্তর একেবারে নিষিদ্ধ। আমরা প্রতিনিয়ত নতুন কিছু শেখা বা জানার চেষ্টা করছি। এই যাত্রায় আপনিও আমাদের সঙ্গী হতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর হ্যাঁ, আমাদের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি চোখে পড়ে বা আপনার কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মূল্যবান ফিডব্যাক আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে। আজ থেকে প্রায় 1000 বছর আগে, একাদশ শতাব্দীর শুরুর দিনগুলো, 1017 খ্রিস্টাব্দে মিশরের কায়রো নগরীতে তখন তার স্বর্ণযুগে ফাতিমি খেলাফতের কেন্দ্রবিন্দু, জ্ঞান, বিজ্ঞান আর সংস্কৃতির এক জমজমাট আবহ। আর সেই সময় জন্ম নেয় এক নতুন বিশ্বাস, যা সময়ের সাথে সাথে হয়ে উঠবে পৃথিবীর এক রহস্যময় ধর্ম, ব্রুজ। এর প্রতিষ্ঠাতা ছিলেন হামজা ইবনে আলী এবং এক রহস্যময় ফাতিমি খলিফা, যার নাম আল হাকিম বিন আমরিল্লাহ। আল হাকিমের নিজেরই ছিল এক অদ্ভুত ব্যক্তিত্ব, যার আচরণ ছিল রহস্য আর বিতর্কে ভরা। তিনি নিজেকে ঐশ্বরিক বলে দাবি করতে শুরু করেন, আর হামজা ইবনে আলী সেই দাবিকে প্রতিষ্ঠা করার জন্য জোরদার প্রচার শুরু করেন। এভাবে মিশরের বুকে প্রথম ব্রুজ সম্প্রদায়ের জন্ম হয়। কিন্তু এই জন্ম কেবল একটি সূচনা ছিল। 1021 খ্রিস্টাব্দে আল হাকিমের রহস্যময় আন্তধান ঘটে। তার কাটা গাধার লাশ পাওয়া যায়, কিন্তু তিনি নিজেই যেন কুপূর্বের মতো উবে যান। আজও ব্রুজরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন তিনি গায়েব হয়েছেন, অদৃশ্য হয়ে গেছেন, একদিন আবার ফিরে আসবেন। এই বিশ্বাস তাদের মধ্যে গভীর আধ্যাত্মিক সংযোগ তৈরি করে। কিন্তু আল হাকিমের অন্তর্ধানের পরপরই শুরু হয় ব্রুজদের ওপর আক্রমণের পালা। 1043 খ্রিস্টাব্দে ফাতিমি খলিফা আল জাহির ব্রুজদের উপর এক নৃশংস নিধনযজ্ঞ চালান। হাজার হাজার ব্রুজদের হত্যা করা হয়, আর যারা বেঁচে ছিলেন তারা নিজেদের প্রাণ বাঁচাতে পালিয়ে যান সিরিয়ার দুর্গম পাহাড়ে, লেবাননের প্রত্যন্ত অঞ্চলে। আজও এই ইতিহাস তাদের স্মৃতির এক অংশ। বর্তমানে সিরিয়ায় প্রায় 6 থেকে 7 লক্ষ, লেবাননে 3 লক্ষ এবং ইসরায়েল ফিলিস্তিনে প্রায় 1.5 লক্ষ ব্রুজ বসবাস করে। পরিসংখ্যান দেখলে অবাক হতে হয়। ব্রুজরা বিশ্বের মোট জনসংখ্যার 0.1%-এরও কম, কিন্তু তাদের প্রভাব অপরিসীম। এই ক্ষুদ্র সম্প্রদায় যত প্রতিকূলতার মধ্যেও নিজেদের অস্তিত্ব টিকে রেখেছে, যা সত্যি এক বিস্ময়। ব্রুজদের বিশ্বাস ইসলামের মূল ধারা থেকে অনেকটাই ভিন্ন। তারা দৃঢ়ভাবে এক ঈশ্বরবাদ অর্থাৎ এক আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করে। তবে তাদের বিশ্বাসে আল্লাহর 5টি মূর্ত রূপ রয়েছে, যা এই মহাবিশ্বের চেতনাকে ধারণ করে। এগুলো হলো আল আকুল, আন নাফস, কালিমা, সাবিক এবং তলি। এই ধারণাগুলো তাদের ধর্মীয় দর্শনের কেন্দ্রবিন্দু। তবে সবচেয়ে চমকপ্রদ তাদের পুনর্জন্মের ধারণা। ব্রুজরা দৃঢ়ভাবে বিশ্বাস করে প্রতিটি ব্রুজ আত্মার মৃত্যুর পর স্বয়ংক্রিয়ভাবে এবং তাৎক্ষণিকভাবে অন্য এক ব্রুজ শিশুর দেহে জন্ম নেয়। এই বিশ্বাস তাদের মধ্যে এক গভীর আধ্যাত্মিক সংযোগ তৈরি করে এবং বংশগত বিশুদ্ধতা বজায় রাখার ক্ষেত্রে এটি তাদের অন্যতম প্রধান কারণ। এই প্রক্রিয়াটি তাদের সম্প্রদায়কে বাইরের প্রভাব থেকে অনেকটাই বিচ্ছিন্ন করে রাখে। ব্রুজদের ধর্মীয় জ্ঞান অত্যন্ত গোপনীয়। তাদের ধর্মগ্রন্থের নাম রাসাইল আল হিকমাহ বা জ্ঞানের পত্র। এই গ্রন্থ কেবল উক্কাল বা ধর্মজ্ঞানীরাই পড়তে পারেন। সাধারণ ব্রুজ, যাদের জুহাল বলা হয়, তারা এই গভীর জ্ঞানের প্রথম স্তরটুকুই মাত্র জানে। ব্রুজ ধর্মের মোট 7টি স্তরের জ্ঞান রয়েছে, যার মধ্যে কেবল উক্কালরাই চূড়ান্ত সত্যের প্রবেশাধিকার পান। এই কঠোর গোপনীয়তা তাদের দীর্ঘ অস্তিত্বের অন্যতম চাবিকাঠি। তারা মনে করে এই জ্ঞান বাইরের মানুষের হাতে পড়লে তার অপব্যবহার হতে পারে, তাই তারা এটি কঠোরভাবে সংরক্ষণ করে। ইতিহাসের পরতে পরতে ব্রুজরা মুসলিম এবং খ্রিস্টান উভয় শাসক গোষ্ঠীর সঙ্গেই সংঘাতে জড়িয়েছে। মামলুক যুগে ব্রুজদের ধর্মদ্রোহী আখ্যা দিয়ে তাদের উপর নৃশংস আক্রমণ চালানো হয়। সেই সময় তারা জীবন বাঁচাতে লেবাননের দুর্গম পর্বতমালায় আশ্রয় নেয়। এই পার্বত্য অঞ্চলগুলো তাদের জন্য এক নিরাপদ আশ্রয়স্থল হয়ে ওঠে, যা তাদের অস্তিত্ব টিকে রাখতে সাহায্য করে।
1860 সালে লেবাননে ব্রুজ এবং মোনোরাইট খ্রিস্টানদের মধ্যে এক ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হয়। এই সংঘাতে প্রায় 12,000-এরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়। এটি ছিল তাদের ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়, যা আজও তাদের স্মৃতিতে অমলিন। এই গৃহযুদ্ধ লেবাননের সামাজিক কাঠামোর গভীর ক্ষত সৃষ্টি করেছিল, যা দীর্ঘকাল ধরে এর প্রভাব বিস্তার ধরে রেখেছিল। বিংশ শতাব্দীর শুরুর ভাগেই বুরুজরা সিরিয়ায় এক অনন্ত স্বায়ত্তশাসনের সুযোগ পায়। 1921 থেকে 1936 সাল পর্যন্ত ফ্রান্সের সমর্থনে জাবাল আদ বুরুজ নামের একটি রাজ্য গঠন করে, তবে এই স্বায়ত্তশাসন বেশি দিন স্থায়ী হয়নি। 1925 সালে সুলতান পাশা আল আত্রাশের নেতৃত্বে ফরাসি বিরোধী এক বিশাল বিদ্রোহ শুরু হয়। তার বিখ্যাত উক্তি ছিল, আমরা ক্ষমা চাই না, মুক্তি চাই। এই বিদ্রোহ বুরুজদের স্বাধীনচেতা মনোভাবের প্রতীক হয়ে আছে। তারা নিজেদের স্বাধীনতা ও আত্মমর্যাদার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ছিল। 1967 সালে 6 দিনের যুদ্ধে ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয়। এর ফলে প্রায় 23,000 সিরিয়ান ব্রুজের মধ্যে 7,000 মানুষ ইসরায়েলের অধীনে আটকা পড়ে। এটি এক শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি জন্ম দেয়। এক ভাই সিরিয়ার সেনাবাহিনীতে তো আরেক ভাই ইসরায়েলি নাগরিক। একই রক্ত, ভিন্ন পরিচয়, বিভক্ত সীমান্তে। এই পরিস্থিতি তাদের জীবনে এক গভীর বেদনা নিয়ে আসে। আজও গোলানের ব্রুজরা এই দ্বিধা বিভক্ত পরিচয়ের ভার বহন করে চলেছে। এত শত প্রতিকূলতার মধ্যেও বুরুজরা কীভাবে টিকে আছে, এর পেছনে রয়েছে তাদের নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য। প্রথমত তাকিয়া বা গোপনীয়তা অনুশীলন। বাইরের বিশ্বে তারা নিজেদের মুসলিম বা স্থানীয় ধর্মের অনুসারী হিসেবে পরিচয় দেয়, যাতে তারা সুরক্ষিত থাকতে পারে। এটি তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার এক গুরুত্বপূর্ণ কৌশল, যা তাদের শত্রুর হাত থেকে রক্ষা করে। দ্বিতীয়ত, কঠোর আত্মবিবাহ প্রথা। ব্রুজরা প্রায় 100% ক্ষেত্রেই নিজেদের সম্প্রদায়ের মধ্যে বিবাহ করে। এটি বাইরের রক্ত মিশে যাওয়া থেকে তাদের রক্ষা করে। ডিএনএ গবেষণায় দেখা গেছে, এর ফলে তাদের জিনগত স্বায়ত্ত বজায় রয়েছে, যা তাদের পৃথক পরিচয়ের একটি বৈজ্ঞানিক প্রমাণ। এটি তাদের সম্প্রদায়ের একতা ও ধারাবাহিকতা রক্ষা করে। তৃতীয়ত, তাদের নিরপেক্ষ রাজনৈতিক অবস্থান। সিরিয়া গৃহযুদ্ধে যখন পুরো বিশ্ব দুভাবে বিভক্ত, বুরুজরা তখন আসাদ সরকারের প্রতি সমর্থন দেখালেও সরাসরি যুদ্ধে অংশ নেয়নি। তারা মূলত নিজেদের সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার দিকেই মনোনিবেশ করেছে। এই কৌশল তাদের সংঘাতপূর্ণ অঞ্চলে টিকে থাকতে সাহায্য করেছে, কারণ তারা কোনো এক পক্ষের সঙ্গে নিজেদের সম্পূর্ণভাবে না জড়িয়ে নিজেদের অস্তিত্ব অগ্রাধিকার দিয়েছে। কিছু তথ্য সত্যি অবাক করে। ইসরায়েলি সংসদে ব্রুজ সদস্যরা রয়েছে, অথচ সিরিয়ায় ব্রুজরা আসাদের প্রকাশ্য বিরোধী নয়। এই দ্বৈত অবস্থায় তাদের রাজনৈতিক প্রজ্ঞা এবং টিকে থাকার কৌশল স্পষ্ট করে তোলে। লেবাননের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক নেতাদের একজন ওয়ালিদ জুমব্লাব একজন ব্রুজ। তার 15 বারের বেশি রাজনৈতিক অবস্থান পরিবর্তনের ইতিহাস লেবাননের অস্থির রাজনৈতিক এক অবিচ্ছেদ্য অংশ, যা তার রাজনৈতিক চতুরতা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্রুজ ধর্মগ্রহণে কোনো সুযোগ নেই। একজন ব্যক্তি জন্মসূত্রে ব্রুজ না হলে সে কখনো এই ধর্ম গ্রহণ করতে পারে না। এটি বাইরের প্রভাব থেকে তাদের ধর্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখে এবং তাদের সম্প্রদায়ের বিশুদ্ধতা বজায় রাখে। এই অলঙ্ঘনীয় নিয়ম তাদের হাজার বছরের অস্তিত্বের এক ভিত্তি। রহস্যে ঘেরা এই ব্রুজ সম্প্রদায়, যারা কঠোর ধর্মীয় অনুশাসন এবং নিজেদের ভেতরে ঐক্য নিয়ে টিকে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে। তাদের গল্প যেন মানব ইতিহাসের এক অজানা অধ্যায়, যেখানে বিশ্বাস, সংঘাত আর টিকে থাকার অবিরাম সংগ্রাম একাকার হয়ে গেছে। বুরুজরা নিজেদের স্বতন্ত্র বজায় রেখে নিরন্তর পরিবর্তনশীল বিশ্বের সাথে মানিয়ে টিকিয়ে আছে, যা তাদের অদম্য ইচ্ছাশক্তি আর প্রতিরোধের প্রতীক।